সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চুম্বনটা হচ্ছে নবীর প্রতি ভালোবাসার একটা নিদর্শন। এটা দোষের নয়, কারণ এটা যদি দোষ হয়, এই দোষটা সর্বপ্রথম করেছেন কোন উলামায়ে কেরাম, পীর মাশায়েখ নয়, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বপ্রথম মুয়াজ্জিনের দায়িত্ব দিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। দীর্ঘদিন উনি আজান দিয়ে আসতেছেন। হঠাৎ যখন একদিন নামাজের সময় আজান দিচ্ছিলেন, এমন সময় যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কাণ্ড ঘটে বসলেন। উনি বলতেছেন, সাকদাকতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল দেখো নিজেও থ হয়ে গেলেন, ব্যাপারটা কি? কখনো তো তার মধ্যে এই জিনিসটা দেখে না। আজকে আমার নাম তো আজান অনেক আগে থেকে হয়ে আসতেছে, হঠাৎ করে কাজ করলো কেন? পরবর্তী যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে বললেন কুররাতুল আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। আজান শেষ হয়ে গেল, দোয়া হলো, ডাক দিলেন, এ আবু বকর এদিকে আসো। আজকে তোমার মধ্যে একটা নতুনত্ব দেখলাম, যেটাকে বলা হয় শরীয়তে বেদাত। নতুনের আরবি শব্দ হলো বেদাত। কেমন? এই যে আমরা সবাই কিন্তু বেদাতের ভিতরে এখন ডুবে আছি। বেদাত মানে নতুন। নবীর যুগে ধরনের রঙিন কোন কাপড় ফুলওয়ালা হয়েছিল? স্টেজ ছিল, বাতি ছিল, মোবাইল ফোন ছিল, মাইক ছিল, গড়ি ছিল, মেশিন ছিল, কেমন কিছুই ছিল? তাহলে এগুলো হয়েছে, কিন্তু এগুলোর দ্বারা ধর্মের ক্ষতি হচ্ছে না, এই জন্য বেদাতে হাসানা। আর যেটা বেদাত অর্থাৎ নতুনত্ব দ্বারা ধর্মের ক্ষতি হবে, ইমানের ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে, এটা হলো বেদাতে সাইয়্যা। এটা অবশ্যই ত্যাগ করে ফেলতে হবে। কেমন? তখন জিজ্ঞেস করলেন, আজকে তোমার মধ্যে একটা নতুন দেখলাম, বেদাত দেখলাম, ঘটনা কি? এইভাবে নাম তো অনেকবার শুনেছো। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যিনি রাসূল তিনি রহমত। সুবহানাল্লাহ। যিনি রাসূল তিনি রহমত, যিনি বিক্রেতা তিনি সওদাগর। যিনি মাল বিক্রি করে তার পরিচয় কি? তো যার কাছে পণ্য আছে সে যদি সওদাগর হয়, যার কাছে রহমত আছে তিনি কি রাসূল নন? আলহামদুলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সমগ্র জাতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। রাসূল মুয়াজ্জিন যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেটাকে আমি শ্রদ্ধা ভরে গ্রহণ করে নিলাম। সাকদাকতা ইয়া রাসূলুল্লাহ, সত্য হে আল্লাহর নবী রাসূল। চুম্বন করলাম এই জন্য, হুজুর, মানুষ যখন কোথাও বেড়াইতে যায়, যাওয়ার সময় মিষ্টি নিয়ে যায়। মিষ্টি খাওয়ার পর আগে পাতিল ছিল, এখন কার্টন হয়েছে। আগে পাতিল ছিল, মুরব্বীরা জানেন তো। ওই সময় মিষ্টি খাওয়ার পর পাতিলটাও ছাইবাইয়ে ছাইবাইয়ে খাইছিলেন, কার্টনটা খাই ফেলে কি করে? বড় করে হন তো ফেলানোর পর একটু পরে দেখবেন যে অসংখ্য মাছি সেখানে বসে আছে। আপনি যে মিষ্টি খেয়ে ফেললেন, মাছি কি খাচ্ছে? নিশ্চয় মাছি একটা কিছু খাইতেছে। তো মাছি খাইতেছে, ওইটার নাম মিষ্টি। আর আমরা খাইছি এটা হলো লাড্ডু। আমরা খেয়েছি এটা হলো মিষ্টি মিশানো লাড্ডু। ওই মিষ্টিটা যখন কার্টুনের গায়ে লাগলো, সেখানেও মিষ্টি হয়ে গেছে। তাহলে মাছি বসে কি লাভে না লসে? ইয়া রাসূলুল্লাহ, মিষ্টি যদি কার্টুনের গায়ে লাগে, সেটাও যদি মিষ্টি হয়, সেখান থেকে মিষ্টির রস পাওয়া যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে আমার মুখটাও রহমতে ভরপুর হয়ে গেল। হে আল্লাহর পয়গম্বর, মানুষ যখন সুরমা দানি থেকে খাঁটির মাধ্যমে সুরমা নিয়ে চোখে লাগায়, আমি আমার এই আঙ্গুলকে খাঁটি বানাইয়া রহমত আমার মুখের থেকে চোখে লাগাইলাম। আল্লাহ যেন আমার চোখও রহমত দান করে। পরবর্তী একই উদ্দেশ্যে, কুররাতুল আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ রাসূল, আপনার মাধ্যমে আমার চোখে শান্তির ভরসা আসুক। সুবহানাল্লাহ। এই কথার উত্তরে নবী বললেন, হে আবু বকর, আজকে তুমি যে আচরণটা করলা, আমার নাম শুনে মহাব্বত করে যে আচরণটা করলা, পরবর্তী আমার কোন উম্মত যদি আমার নাম শুনে এভাবে মহাব্বত করে চুম্বন করে, তার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ।